নমস্কার বন্ধুরা, মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনে তোমাদের স্বাগত। আমি আজকে হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে, সেটা হলো ফুলকপি রোস্ট। এটা অনুষ্ঠান বাড়ির মতো করার চেষ্টা করেছি, বা রেস্টুরেন্ট স্টাইল। সম্পূর্ণ আমি কিভাবে করি সেটাই করে দেখিয়েছি। আর এটা কিন্তু খুব ঝটপট একটা মশলা বানিয়ে নিয়ে তারপর খুব প্লেন রেসিপি, একবার খালি মশলাটা বানিয়ে নিতে হবে। তো চলো বন্ধুরা, এটা রুটি, লুচি, যে কোনো রকম পরোটা, রাইসের সঙ্গে চলে। তো শুরু করে দিই আমি রান্নাটা, তোমরা আমার সাথে থেকো, এই অনুরোধ রইল। আমি প্রথমে একটা মশলা বানিয়ে নেবো। এর জন্য বেশ কিছুটা কারি পাতা দিয়েছি, অনেকটা তেল দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, আর 1 টেবিল স্পুন মতো 2 টেবিল স্পুন দিয়েছি, জিরে দিয়েছি। এবার স্টার অ্যানিস দিচ্ছি, 2টো জয়িত্রী দিচ্ছি, 1 টেবিল স্পুন গোলমরিচ দিচ্ছি, 12 থেকে 14টা লবঙ্গ দিলাম, 3টে এরকম বড় বড় স্টিফোলা দিচ্ছি, দারচিনি দিলাম, আচ্ছা 6 থেকে 8টা ছোটো এলাচ, আর স্টোন ফ্লাওয়ার দিচ্ছি ঠিক এরকম এতটা পরিমাণে। একটা বড় কালো এলাচ দিলাম, আর 1/2 চামচের মতো মৌরি দিচ্ছি, ঠিক এর জন্য একটা টেস্টের, মিষ্টি একটা টেস্ট আনার জন্য। 3টে ফাটানো শুকনো লঙ্কা দিচ্ছি, বীজ বার করে দিয়েছি, যেহেতু আমার বাচ্চা খাবে, ঝাল বেশি হবে বলে ওই জন্য কমিয়ে দিয়েছি। আচ্ছা, সুন্দর ফ্লেভার আনার জন্য 1 স্পুনের মতো মাস্টার্ড সিড বা সর্ষে দানা দিলাম। আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখবো, কারণ মশলা জ্বলে যাওয়া গেলে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, ওই জন্য। তো আমরা একটু মশলাটা ভেজে নেব মিষ্টি গন্ধ আসা পর্যন্ত। তোমরা হয়তো ভাবছো এত মশলা কেন দিচ্ছি, কিন্তু আর কিছু বাইরে দিতে হবে না, এটা বানিয়ে নিলে একদম মানে সব রকম মশলা দিয়ে, ওই জন্য এটা একটা অন্য ফ্লেভার আনবে রান্নাটায়। আচ্ছা, আমি বেশ খানিকটা আদা দিয়েছি, দেখতেই পাচ্ছ, আর 8 থেকে 10টার মতো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এগুলো আমি একটু নেড়ে নেব। এবার আমি 20 কোয়ার মতো রসুন দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নেব। আর আঁচটা কিন্তু মিডিয়াম থেকে লোয়ের দিকেই থাকবে, মিডিয়ামই রাখবে, লো করার দরকার নেই, তাহলে আবার হবে না। এবার 8খানার মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি রাফলি চপ করেছি। আমার সব পেঁয়াজগুলো কিন্তু বড় ছিল না, 4টে পেঁয়াজ বড় সাইজ ছিল, মানে বড় বলতে মিডিয়াম, আর 4টে ছোট ছিল, ওই জন্য আমি 8খানা দিয়েছি। এবার মশলাটা যাতে তাড়াতাড়ি সতে হয়ে যায় বা নরম হয়ে যায়, পরিমাণ মতো নুন দিয়ে দেব, এতগুলো কাজু দিয়ে দেব। আচ্ছা, রঙের জন্য আমি এরকম লঙ্কা অ্যাভেলেবেল, এটাকে কুচিয়ে দিয়ে দেব। তো লঙ্কাগুলো কুচি করা হয়ে গেছে, দিয়ে দেব। এবার এরকম ডুমো করে কাটা টমেটো 3খানা দিয়ে দেব। এইরকম সাইজের টমেটো আছে, আর এর থেকে একটু বড় টমেটো আছে। দিয়ে খুব ভালো করে মশলাটা, একটু টমেটোগুলো হালকা করে ভেজে নেব নেড়ে। এইবার পরিমাণ মতো উষ্ণ জল দিয়ে দেব, দিয়ে হাই করে ফ্লেমটা ঢাকা দিয়ে দেব বয়েলের জন্য। বন্ধুরা, বেশ কিছুক্ষণ বাদে ফিরে এলাম, দেখো 10 মিনিটে কিন্তু জলটা শুকায়নি। এবার জলটা শুকিয়ে যেতে আমি এটা এবার ঠান্ডা করে নেবো একটা পাত্রে ঢেলে, তারপর বেটে নেব জিনিসটা মিক্সার গ্রাইন্ডারে। বন্ধুরা, আমি এই রেসিপিটা করার জন্য এরকম ডুমো করে কেটে আর ফুলকপিগুলো এরকম একটা কাট লাগিয়ে দিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি। আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে অল্প নুন দিয়ে দিলাম। জলটা ফুটে উঠেছে, এবার আমি ফুলকপিগুলো দিয়ে দেব। 2 মিনিট একটু এর মধ্যে রাখবো। ফুলকপিটা ভাপানো আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে ফুলকপিটা যাতে মানে কোনো কীটনাশক বা কোনো পোকামাকড় থাকলে যেটা পরিষ্কার হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট এর মধ্যে রাখবো, 2 মিনিট রাখলেই হয়ে যাবে। 2 মিনিট ফোটানোর পর আমি এগুলো থেকে জল ছেঁকে নিয়ে ঠান্ডা জল, বরফ ঠান্ডা জলের পাত্রে দিয়ে দেবো, যাতে আর মানে এটা কুক না হয়। একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানেতে আমি বেশ কিছুটা 2 টেবিল স্পুনের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি ফুলকপিগুলো ছেড়ে দেব।
ফুলকপিগুলো সমস্ত ছেড়ে দিয়েছি, এবার হালকা রং ধরা পর্যন্ত ভেজে নেব। বন্ধুরা দেখো হালকা রং কিন্তু ফুলকপিতে ধরে গেছে, মোটামুটি এইরকম পর্যন্তই আমরা ভাজবো। তো সমস্ত ফুলকপিতে হালকা রং ধরে গেছে, এবার আমরা তুলে নেব। একই প্যানে 2 স্পুনের মতো তেল দিয়ে দিয়েছি, এবার একটু শাহি জিরা দিয়ে দেব, আর একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফাটানো দিয়ে দেব। দিয়ে মিষ্টি গন্ধ আসা পর্যন্ত ফোড়নটা একটু নেড়ে নেব। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ ছাড়লে আমি যে মশলাটা বানিয়ে রেখেছি সেই মশলাটা বেশ কিছুটা দিয়ে দেব। দিয়ে তার মধ্যে ধনে ভাজা গুঁড়ো 1.5 চামচের মতো, কারণ আমি মশলাটা বানাবার সময় ধনে দিতে ভুলে গেছি, তাই জন্য দিয়ে দিলাম। আর কাশ্মীরি মির্চি বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়ে ভালো করে মশলাটা একটু নেড়ে নেব। মশলাটাতে সুন্দর রং আনার জন্য, টেস্টের ব্যালেন্সের জন্য 1/2 চামচের মতো চিনি দিয়ে দিলাম। মশলাটা কষাবার জন্য আমি অল্প উষ্ণ গরম জল দিয়েছি। এবার আমি মশলাটা একটু কষে এসেছে, মিনিট খানেক ধরে কষিয়ে নেব একটু মশলাটা। যেহেতু আমার আগে বানানো মশলার মধ্যে সমস্ত রকম মশলা দেওয়া আছে, তাই বেশি কিছু দিতেও লাগবে না, খুব ইজি রেসিপি। এবার আমি ফুলকপিগুলো ছেড়ে দেব, কারণ মশলা থেকে তেল ছেড়ে এসেছে। ঠিক এই সময় ফুলকপি ভাজার সময় আমি কোনো নুন দিইনি, তাই পরিমাণ মতো নুন দিয়ে দেব রান্নাটাতে, মানে ফুলকপিগুলো ভিতরে যাতে ঢোকে। এবার খুব ভালো করে ফুলকপির সাথে মশলাটা আমরা মিনিট 2 সময় ধরে কষিয়ে নেব। আমরা কিন্তু ফোড়ন থেকেই মিডিয়াম আঁচে করছি, যাতে পুড়ে না যায়। আর মশলাটার সঙ্গে ফুলকপিটা কষাবার সময়ও আঁচটা মিডিয়ামই রেখেছি, হাইয়ে রাখিনি, মিডিয়াম টু লোয়ের দিকেই থাকবে। তো আমাদের কষানো প্রায় কমপ্লিট। আরও কয়েক সেকেন্ড কষিয়ে নিয়ে গরম জল ঢালবো। এবার উষ্ণ গরম জল আমি ঢেলে দেব। রান্নাটাতে উষ্ণ গরম জল ঢালারই করবেন, এটা একটা টিপস বলতে পারেন। রান্নাতে উষ্ণ গরম জল ঢাললে খুব রান্নার টেস্ট কিন্তু সম্পূর্ণ পাল্টে যায় বা খুব ভালো হয়। তো এবার আমি ঢাকা চাপা দিয়ে মিনিট 10 রান্না করে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। এই সময় 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, একটু গ্রেটারে গ্রেট করে জায়ফল একটু গুঁড়ো করে ছড়িয়ে দিলাম, এই 2 চিমটের মতো, একটু কাসুরি মেথি 1 স্পুনের মতো ছড়িয়ে দিলাম, ড্রাই রোস্ট করা, দিয়ে ভালো করে নেড়ে নেব মশলার সাথে। এবারে 1 চামচ ঘি ঘরের তৈরি, আর 1 চামচ কেওড়া জল, যদি না থাকে স্কিপ করবেন, একটা সুন্দর ফ্লেভার আনার জন্য। দিয়ে ফ্লেমটা অফ করে আমি 5 মিনিট একটু ঢাকা দিয়ে রেস্টে রাখবো, তারপর সার্ভ করে দেবো আমাদের এই ফুলকপির রোস্ট, অনুষ্ঠান বাড়ির মতো বা রেস্টুরেন্ট স্টাইল ফুলকপির রোস্ট। তো বন্ধুরা আমি প্লেটে সার্ভ করে দিয়েছি, তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্ট স্টাইল ফুলকপি রোস্ট। আমি কিভাবে বানাই সেটাই করে দেখিয়েছি। আর বন্ধুরা পুরো ভিডিওটাতে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে অতি অবশ্যই কমেন্ট, শেয়ার, লাইক করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেওয়ার অনুরোধ রইল। তো এখন চলে যাচ্ছি, টাটা। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, বাই।